ওয়াহাবিরা কাফের যে যারা বলে হেরা আমার দাওয়াত দিচ্ছে গরম শুননি, সব গরম শুননি। এরে বাবা পুলিশ নে রে, খুললে লাড়া খেয়ে ফেলে দেবো আক্কা। গেছি ওইখানে, আর আল্লাহর হুকুম ওই দিন আবার মাথায় আসছিল 5 কিলো টুপি। এটা তো সমস্যা নাই, এটা বুঝবো না যে আমি কোন লাইনে, আমার কথা বুঝছেন নেই। এটা যে বুঝবে না যে আমি কোন মাযহাব। তেরা মাযহাব है यूरोप, तू मुक़ल्लिद अहले यूरोप का। तेरा मज़हब है यूरोप, तो मुक़ल्लिद अहले यूरोप का। मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी। मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी। বুঝার উপায় নাই আমি যে কোন মাযহাবে, বুঝেন না? না আমারে আপনি কি করবেন? আত্মসিও বলতে পারেন, মাইজবান্ডারিও বলতে পারেন, সুরেশ্বরও বলতে পারেন, আবার আহলুস সুন্নাহও বলতে পারেন, বেদায়াতি বলতে পারেন। সব আমি সবগুলোর সাথে বাহ্যিকভাবে মিলে, কিন্তু ভিতর তো কে জানে? বলেন না কে জানে? তেরা মাযহাব है यूरोप, तो मुक़ल्लिद अहले यूरोप का। मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी। আমি বুঝছি যখন এরা শুরু করছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম ভান্ডারী, তখন আমি বুঝি আরে কোন জায়গায় আইলাম। রাহত আমি এখানে মুহাব্বত রাসূলের উপর ওয়াজ শুরু করছি। ওয়াজের মাঝখানে মোটামুটি যখন দেখলাম ময়দান আমার পক্ষে চলে আসছে, ফিল্ড আমার নিয়ন্ত্রণে, তো বললাম ভাই ইয়া ওয়াহাবি কারা? যারা 5 কিলো মাজার আমার মাথায় মাথা। কিন্তু সৌভাগ্যবশত ওই দিন শীত বেশি পড়ার কারণে আগের থেকে আমার মাথায় রুমাল ছিল, এই জন্য 5 কিলো তারা দেখেনি। তো ওয়াহাবি কারা? যারা 5 কিলো মাজার দেয়। বললেন যে ওয়াহাবিরা কি কাফের ডাইরেক্ট। আচ্ছা আমার আমি যদি ওয়াহাবি হই, কই না আমরা ওয়াহাবি হইতেই পারি না, কেন মুহাব্বত রাসূলের উপরে এরকম আলোচনা এই কেন ওয়াহাবি? আমি যে আপনারা বলছেন 5 কিলো টুপি, কই না 5 কিলো টুপি এরকম কেউ কে দেয়? আমি বললাম আল্লাহ যা করে মরি আর বাসি আজকে, এটা কইয়া আসতে রুমালটা সরাই ফেলেছে। এর একটা আমি কিন্তু এখন আমার ওয়াজ শুনবেন না আপনারা, কতদূর শুনুন। আমি তো ওয়াহাবি কাফের, কয় না তাও শুনুন। পরে বললাম আচ্ছা আপনাদের সন্দেহ দূর করার জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবারে কি কওছে মুসলমান? এখন ওয়াজ করা যাবে না, কয় যাই বলছেন